রাধে রাধে বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করা উচিত। একদিন ধর্মরাজ পাণ্ডব নৃপতি শতানিক মুনিবরের কহিলেন ভারতী, তব মুখে শুনিয়াছি যে ব্রত জলদান, ব্রতের মাহাত্ম্য মোরে কহ মতিয়ান। শতানিক বলে, শুনো ধর্মের নন্দন, পূর্বকালে ছিলে এক পাপিষ্ট ব্রাহ্মণ। অপরাহ্নে এক দ্বিজ তৃষ্ণায় আকুল, আসিয়া চাহিল জল হইয়া ব্যাকুল। কাতরে কহিল দ্বিজ, বাহিরিয়া প্রাণ, পাপিষ্ট ব্রাহ্মণ তবু নাই দেয় কান। ব্রাহ্মণ বলিল দ্বিজে, যাও অন্য ঠাই, অন্য জল কোনো কিছু মম গৃহে নাই। সুশীলা নামেতে ছিল ব্রাহ্মণ বনিতা, শুনিয়া স্বামীর কথা হইল ব্যথিত। দুঃখিত হইয়া তবে কহে পতিপ্রতি, তৃষ্ণার্থ দ্বিজরে জল দেহ শীঘ্র গতি। ধন ঐশ্বর্য গৃহে সকলেই নিষ্ফল, ধর্ম আচরণ করো ধর্ম মহাবল। এত কহি জল আনি সুশীলা সত্তরে, ভক্তি ভরে জলপান করায় দ্বিজরে। বৈশাখে শুক্লপক্ষে তৃতীয়া যে তিথি, অক্ষয় নামেতে যার আছে বহু খ্যাতি। সে দিবসে কেহ যদি জল দান করে, অক্ষয় অনন্ত পুণ্য লভে দেববরে। দৈবযোগে সে দিবস অক্ষয় তৃতীয়া, মহাপুণ্য পায় সতী জল দান দিয়া। কতদিন পরে তবে সে ব্রাহ্মণ, কাল শেষে মরণেতে করিল বরণ। পাশ দড়ি দিয়া তবে করিয়া বন্ধন, ব্রাহ্মণের নিয়ে চলে যমদূতগণ। ব্রাহ্মণে লইয়া সবের হইয়া সত্তর, আনিয়া ফেলিল তারে যমের গোচর। যম কহে, শুনো কহি ওয়ে দূতগণ, শীঘ্র করি কর এর বন্ধন মোচন। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার কাল, ব্রাহ্মণ রবণী দিল তৃষ্ণার্থে জল। মহাসতী ধর্মপ্রাণা হয় সে বনিতা, দ্বিজবরে জল দিয়া পুণ্য পায় তথা। এই দ্বিজ হয়ে অতি পাপিষ্ট দুরাচার, পত্নীর পুণ্যে পায় আজ নরকে নিস্তার। এত কহি ধর্মরাজ করে অন্তর্ধ্যান, সেই দ্বিজ পরে জন্মে হইল ব্রাহ্মণ। অন্তকালে বিষ্ণুপদ পায় দুইজন, কাব্যভাবে কালীকৃষ্ণ করিল রচন। ব্রতের বিধান ও সময় স্ত্রী পুরুষ সকলেই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার দিন এই ব্রত পালন করিবে। অবশ্যই ব্রাহ্মণকে ভোজ্য সহ জলপূর্ণ ঘট দান করিবেন। এই ব্রত সকলেই স্ত্রী করলে পুত্র পৌত্রী সহিত বিভিন্ন সুখ ভোগ করিয়া অন্তিমে বিষ্ণু লোক গমন করে। রাধে রাধে বন্ধুরা, এই দিন পরচর্চা পরনিন্দা একেবারে করবেন না, বেশি বেশি হরির নাম করবেন, জলদান করবেন।